ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো এর আগে ভিডিওতে আমরা ভেদ আলোচনা করেছিলাম, তোমরা অবশ্যই দেখছো ভিডিও। এবার এই ভিডিওতে আমরা ভেদেরই আরেকটা পার্ট আলোচনা করব। ভেদে দেখো এখানে 9 নম্বর 10 নম্বর 11 নম্বর এই অঙ্কগুলি আমরা আলোচনা করব, মানে এগুলো বড় কোশ্চেন। এর আগে যেগুলো কোশ্চেন ওগুলো মোটামুটি ছোটো ছিল, কিন্তু এগুলো এখন আজকের ভিডিওতে যা আলোচনা করবো সবই একটু বড় টাইপের কোশ্চেন হবে, মানে এগুলো পরীক্ষায় তোমাদের মাধ্যমিকে 3 নম্বরে থাকবে, ঠিক আছে? তো দেখে নাও প্রথম অঙ্ক কি আছে, 9 নম্বর। কি বলছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তারপরে কি বলছে, এক সমস্ত মান 1.5, 2 আর 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গোলানোর আগে ও পরে আয়তন একই থাকে। তো আমরা এটা অনেকটা গোলক, দেখো গোলক চ্যাপ্টার তোমরা গোলকের ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছিলাম, গোলক চ্যাপ্টার করছিলাম। গোলক যে যখন করছিলাম গোলকের আয়তনের সূত্র আমরা করেছিলাম কি, গোলকের আয়তনটা কি হয় 4/3 পাই আর কিউব, মানে আর এর কিউব, জানি কি না? আমরা জানতাম যে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, এটা ছিল আয়তনের সূত্র, দেখছো? এবার এখানে দেখো এই পাই 4/3 পাইটা এটা তো ধ্রুবক সংখ্যা, তাহলে আমরা বলতে পারি গোলকের আয়তনটা ব্যাসার্ধের কিউব। তো এই কথাটাই এখানে ভাষায় আমাদের প্রকাশ করছে। গোলক চ্যাপ্টার করছে আমরা পরিমিতিতে করছিলাম, ওইটাকে আমাদের এখানে কিসে দিছে, এটা আমাদের ভেদের চ্যাপ্টার মানে বীজগণিতে দিছে। বলছে গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, এটা সরল ভেদে আছে আমরা জানি, তাই না? এ বলছে তাহলে এই 3টা গোলককে গলেই একটা বড় গোলক তৈরি করা হলো, 3টা ছোট ছোট গোলককে লাগায় একটা বড়, তাহলে বলছে বড় গোলকটার ব্যাস কত হবে। তাহলে আমরা জানি কি, এই ছোটো গোলকগুলো যে আছে প্রত্যেকটার আয়তন আগে বের করবো, প্রত্যেকটা আয়তন আলাদা করে করবো, করার পর সেই 3টা আয়তনকে যোগ করবো, যোগ করে যেটা পাবো সেটা হলো বড় গোলকের আয়তন। তারপরে ওই বড় গোলকের আয়তন থেকে বড় গোলকের ব্যাসার্ধটা বার করবো, তারপরে ব্যাস করবো, ঠিক আছে? তো দেখো কীভাবে করতেছি, দেখো ধরি গোলকের আয়তনকে আমরা কি দিয়ে ধরি, ভি দিয়ে, ভি। আর ব্যাসার্ধটাকে আমি ধরি আর দিয়ে ধরলাম, ছোট হওয়ার বাদ ধরলাম, ঠিক আছে? আর নতুন গোলকের যে ব্যাসার্ধটা ওইটাকে বড় তখন ধরবো, ঠিক আছে? দেখো তাহলে ধরি গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ আর। তাহলে সূত্র আমরা কি লিখতে পারি, কি বলছে, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাত, তাহলে আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাত, ত্রিঘাত মানে পাওয়ারের 3, এটাকে 3 ঘাত বলে। আর কিউবের সঙ্গে কি ভেদ আছে, সরল ভেদে আছে, সরল ভেদ আকারে দেখলাম। এবার এখানে আমরা বা দিয়ে ভি সমান একটা কে ধরে নিতে পারি, কে আর কিউব। কেটা কি জিনিস লিখে দিবা, কে হলো ভেদ ধ্রুবক, কে হলো ভেদ ধ্রুবক, ঠিক আছে? তার মানে ভি সমান কে আর কিউব আসলো, কেটা হলো ভেদ ধ্রুবক, এটা আমাদের সম্পর্কটা বের হলো। এবার আমরা একটা একটা করে গোলকের আয়তন বের করবো, এটা তো আমি সাধারণভাবে আয়তন বের করলাম। এবার 1 নম্বর গোলকের আয়তন, 2 নম্বর গোলকের আয়তন, 3 নম্বর গোলকের আয়তন করবো। তাহলে V1 V2 V3 এভাবে করবো। নিচে লাও সূত্র V1 সমান আমরা কি লিখতে পারি, V1 এখানে আমি 1 করলাম, কেন 1 মানে 1 নম্বর গোলক করতেছি, ওটাকে আমি V1 ধরে নিলাম। এমনি গোলকের আয়তন ভি, আর টোটাল আমরা একটা করে প্রথম গোলকটাকে V1, তারপরটাকে V2, তারপরটাকে V3 ধরে নেব। তাহলে V1 সমান কে, আর আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কথা বলছে এই যে 1/2 এক সমস্ত 1.5 কি বলছে, ব্যাস বলছে, কিন্তু এটা মাথায় রাখবা, এই 1.5টা কি ব্যাস। এই ব্যাসকে যদি আমি ব্যাসার্ধ করি তাহলে কি করতে হয়, হাফ করতে হয়, মানে অর্ধেক করতে হয়। তাহলে এই যে 1.5-এর অর্ধেক করতে হবে আবার। তার মানে আর এর জায়গায় আমরা কি লিখবো, আর এর জায়গায় লিখবো 1 সমস্ত 1/2 ভাগ 2। কেন ভাগ 2, ওই যে ব্যাসার্ধ, আর মানে তো ব্যাসার্ধ, আর এটা ব্যাস ছিল, তাহলে 1.5-এর অর্ধেক করবো। এবার আর এর জায়গাটা বসলাম তার কিউব আছে, ঠিক আছে? এবার এটাকে একটু সাজাই নি, দেখো সাজাই নি, তাহলে কি হবে, সাজা নিলে দেখো এখানে যদি আমি মান বসাই, কে এটাকে ভাঙাই 3/2 ভাগ 2 তার কিউব। এবার এটাকে যদি আরও সাজাই, কে কে ব্র্যাকেটে এটা হবে 3 ভাগ 2, 2টা নিচে যাবে, 3/4 তার কিউব, তাই না? তারপরে এটাকে যদি আরও একটু করি,
কি করব, এটাকে যদি কিউবটা ভাঙাই, 3 এর কিউব কত হয় 27, আর 4 এর কিউব কত হয় 64, এত কে হলো, এটা প্রথম গোলকের আয়তন 27 কে বাই 64। তাই এটা কার মান V1। এবার V2 করবো, তো একই রকম V1 করলাম, V2 করবো, তাহলে V2 সমান কত হবে, কে আর এর জায়গায় কত বসাবো, আর মানে ব্যাস আছে 2, তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক 2/2 তার কিউব, তাহলে কে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর কিউব, তাই না। এবার 1 এর কিউব মানে কত, একই হয়, তাহলে কে হলো খালি, বা 1 কে বলতে পারি। আর V3টা কত হবে, V3 হবে কে, আর আরের জায়গায় আমরা বসাবো 2.5, 2 পূর্ণ 1/2 ভাগ 2 তার কিউব, তাহলে এটাকে যদি ভাঙাই কত হচ্ছে 5/2 সমস্তটা ভাঙলে ভাগ 2 তার কিউব, তাহলে এটাকে ভাঙলে কে r/4 5/4 তার কিউব, আর 5 এর কিউব কত হয় 125, আর 4 এর কিউব 64, এত কে বার হলো। তাহলে এটা কি বার হলো, তাহলে প্রথম গোলকের বার হলো কত 27 কে বাই 64, দ্বিতীয় গোলক হলো খালি কে, আর তৃতীয় হলো 125 কে বাই 64। এবার এই 3টে গোলককে আমরা এক জায়গায় জোড়া লাগবো, জোড়া লাগায় নতুন গোলকটা তাহলে আয়তন কত হবে 3টা যোগ করে দিবা, তাহলে কি লিখবা, লাগো সুতরাং নতুন গোলকের আয়তন, তাহলে 3টে যোগ করে দিই, কত হচ্ছে 27 কে বাই 64 প্লাস কে প্লাস 125 কে বাই 64। এবার এটা যোগ করে নাও, 64 আর 64 হবে, 27 কে প্লাস 64টা কে প্লাস 125 কে, ঠিক আছে। এবার এটা যোগ করে দাও, নিচে 64 আর উপরে সবগুলো যোগ করবা, 5 4 9 9 7 16 6 হাতে 1 3 6 3 9 9 3 6 3 9 9 দিয়ে 11 1 হাতে 1 1 1 2 216 কে বাই 64, এত ঘন একক লিখে দিই, কেন আয়তন মানে ঘন একক হয়। তাহলে এটা হলো নতুন গোলকের আয়তন। এবার নতুন গোলকের কিন্তু আমাদের ব্যাসার্ধটা বার করতে হবে, নতুন গোলকের ব্যাসার্ধটা আমি আর দিয়ে ধরে নিই, তাহলে নতুন গোলকের আয়তন হলো, ধরি নতুন গোলকের ব্যাসার্ধ আর বড় আর লিখবো, হ্যাঁ নতুন বড় গোলক যেহেতু বড় আর একক হচ্ছে। সুতরাং তাহলে আমাদের গোলকের আয়তন সূত্র কে আর কিউব লিখতে পারি, এটা ছিল আয়তনের সূত্র, কে আর কিউব ইকুয়াল টু এটা 216 কে বাই 64, এর দুই পাশে কে আর কে কাটা গেল, তাহলে আর কিউব সমান এটা, তাহলে আর সমান কত হচ্ছে, আর মানে এটা ঘনমূল লাগবে 64 গুণ 4, তাই না, 4 4 16 4 16 64, আর 216 ঘনমূল লাগবে, 216 ঘন 6 হবে দেখবা, ঠিক আছে 6 আসবে, 6 6 36, 36কে 6 দ্বিগুণ করলে 216 হবে। এবার 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণি 4 3 দুগুণি 6, তাহলে 3/2 আসলো, এটি কি বার হলো ব্যাসার্ধ, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ 3/2। এবার আমাদের ব্যাস বার করতে বলছে, নতুন গোলকের ব্যাস, তাহলে ব্যাস কত হবে, সুতরাং ব্যাস হবে 3/2 ইন্টু 2 সমান 3, এটা হলো আমাদের উত্তর। দেখো ব্যাস বের করতে বলছিল, দেখে নাও একবার, দেখো কি বলছে, ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাসের দৈর্ঘ্য হলো 3 মিটার ছিল ওকে, হ্যাঁ তাহলে মিটার 3 মিটার, তাহলে উত্তর লেখো 3 মিটার, তাহলে উত্তর হলো 3 মিটার, ঠিক আছে, এত মিটার লিখবা, অঙ্কের মধ্যে মিটার দেওয়া ছিল।
এইখানেও তাহলে কিন্তু মিটার লিখে তোমরা, হ্যাঁ, কারণ মিটার লেখা ছিল, মিটারে লিখে দিও মিটার, ব্যাস। তাহলে উত্তর হলো ব্যাস হলো 3 মিটার। ঠিক আছে, দেখে নাও। চলো পরের অঙ্কে যাই। দেখো 10 নম্বর অঙ্ক কি বলছে, এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক আছে, হ্যাঁ, একটু বড় হবে। কি বলছে, ওয়াই দুটি চলে সমষ্টি সমান, যার একটি এক্স এর সঙ্গে সরল ভেদে অন্যটি এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তারপরে এগুলো মান দেওয়া আছে, তারপরে বলছে ওদের মধ্যে সম্পর্ক, এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে বলছে ওয়াই দুইটা চলে সমষ্টির আকারে চলে সমষ্টির সমান। তাহলে ওয়াইকে আমরা দুইটা চল হিসেবে, চল বলতে দুইটা রাশিকে যোগফল হিসেবে প্রকাশ করতে বলছি। তা আমরা ধরে নিচ্ছি, ধরি ওয়াই সমান, ওয়াইকে আমরা কি দিয়ে ধরতে পারি, যেহেতু অঙ্কের মধ্যে এক্স ওয়াই ধরলাম, এ বি দিয়ে ধরলাম, এ প্লাস বি। আমি ধরে নিলাম ওয়াই সমান এ প্লাস বি, কারণ দুইটা আর চলে সমষ্টির সমান, সমষ্টি মানে যোগফলের সমান ধরে নিলাম। এবার দুইটা চলকে কি ধরো, একটা এ একটা বি। এবার একটা আসে এক্স এর সঙ্গে সরল ভেদে, একটা আসে সরল ভেদে, একটা আসে ব্যস্ত ভেদে। এবার নিচে লেখো সূত্রাং এ ভেদ, এটা কার সঙ্গে, এক্স চলের সঙ্গে কি আছে, সরল ভেদে এক্স, আর কি আছে, আর বিটা কি হিসেবে আছে, বি ভেদ কি হিসেবে আছে, দেখো অন্যটি এক্স এর চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে 1/x। তাহলে আমরা দুইটাকে, ওয়াইটাকে ধরলাম এ প্লাস বি, এটা আছে এক্স এর সঙ্গে সরলে, আর বিটা আছে এক্স এর সঙ্গে ব্যস্ত হিসেবে আছে, লিখে নিলাম। ঠিক আছে, এবার এখানে আমরা মান বসাই। মান বলতে ভেদটাকে উঠাই নি, k1 ধরলাম, k1x, এখানে বি সমান k2/x। আমি এখানে k1 এখানে k2 ধরলাম, পাশে পারলে লিখে দিও, k1 k2 হলো ভেদ ধ্রুবক, হ্যাঁ। তার মানে এ এর মান বার হলো k1x আর বি এর মান k2x। এবার এ আর বি এর মানটা আমরা এই জায়গায় বসাই দেবো, আমাদের এটা হলো সমীকরণ, কিন্তু এই সমীকরণের মধ্যে বসাই দেবো। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, y ইকুয়াল টু k1x প্লাস k2/x, এটা আমাদের সমীকরণ বানালাম। ঠিক আছে, এবার এই সমীকরণে কি করবো, এবার এটা কিন্তু মেন সমীকরণ, এই সমীকরণে আমরা এক্স এর মানগুলো বসাই দেবো। ঠিক আছে, কি বলছে দেখো, এখানে মান বলছে x1 হলে y -1, এটা একটা মান, এটা মান প্রথমে কাজে রাখবো, x এর মান 1 আর y এর মান -1, আর x এর মান 3 আর y এর মান 5 দেওয়া আছে। তারপর বলছে x y এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা প্রথমে লিখি, দেখো যখন কি লিখবো, x1 আর ওয়াইটা কত, x1 y -1, তখন তাহলে x এর জায়গায় 1 আর y জায়গায় -1 বসাবো। তাহলে -1 ইকুয়াল টু k1, আর x এর জায়গায় 1 মানে 1ই হবে, তাহলে k1 ইন্টু 1 মানে k1, 1টা লিখলে হবে না, প্লাস k2/x এর জায়গায় 1 বসলে k2ই হবে। ঠিক আছে, বুঝা গেল? তাহলে সমীকরণটা কেমন আসলো, বা k1 প্লাস k2 ইকুয়াল টু -1, এটা আমাদের একটা সমীকরণ বার হলো। আবার আরেকটা সমীকরণ দেখো, যখন দিয়ে দেখো আরেকটা সমীকরণ করব, কি করবো, এক্স এর মান আর ওয়াই মানটা দেখো কত আছে, দেখে নাও। বলছি এক্স এর মান 3, ওয়াই এর মান 5, যখন দিয়ে লিখবা এক্স এর মান 3 আর ওয়াই এর মান 5, এক্স এর মানটা 3 ধরতে বলছে, ওয়াই এর মানটা 5, তাহলে তখন কি হবে, তখন এক্স এর জায়গায় 3 বসাবা আর ওয়াই জায়গায় 5, ওয়াই জায়গায় 5 5 ইকুয়াল টু, তাহলে ওয়াই জায়গায় 5 বসালাম, k1 ইন্টু এক্স, এক্স বলতে কত ধরছে 3, তাহলে 3k1 প্লাস, আর এক্স এর জায়গায় এখানে 3 বসালে k2/3 বা এটাকে আমরা সাজায় নিব। ঠিক আছে, যদি সাজায় নিই কেমন হবে দেখো, এটা আমরা 3 দিয়ে ধরে না সবগুলোকে গুণ করলাম, এই 3 দিয়ে কোনাগুণ গুণ, 3 দিয়ে গুলো 3 5 15, 3 দিয়ে সবাইকে গুণ, 9k1 3 দিয়ে গুণ করলাম, আর এখানে 3 দিয়ে হলো 3 3 উঠে যাবে, k2 হবে। ঠিক আছে, এবার এখান থেকে যদি দেখো, এখান থেকে আমরা যদি k2 মানটা বের করে ওখানে বসাই দিই, এখান থেকে k2 সমান কত হবে, k2 সমান -1 মাইনাস k1, দেখো -1 আর k1টাকে এই পাশ থেকে -k1 হলো, তাহলে এই k2 মানটা এখানে বসাই দেবো, বা 15 ইকুয়াল টু 9k1
কে টুর জায়গায় কী লিখবো, -1 মাইনাস K1, বা এবার 1টাকে এই পাশে নিয়ে আসলাম, -1টা এই পাশে +1 হয়ে যাবে, তাহলে 16 হবে। 16 ইকুয়াল টু 9K1 থেকে একটা K1 বাদ দিলে 8টা K1, তাহলে K1 সমান কত হলো, K1 সমান হবে 8 দুগুণে 16, 2। K1 এর মান কত, 8 দিয়ে 16কে কাটলাম, তাহলে K1 এর মান 2। এবার এই K1 এর মানটা এখানে বসাবো, বা K2 ইকুয়াল টু -1 মাইনাস K1 এর মান কত, 2 বসালাম, বা K2 ইকুয়াল টু -3, K2 এর মান -3 বার হলো, তাহলে K1 এর মান 2 আর K2 এর মান -3 বার হলো। ঠিক আছে, তাহলে একটা মান 2, একটা -3 বার হলো। এবার এই মানটা আমরা এই সমীকরণের মধ্যে বসাবো, তাহলে সম্পর্ক বের হবে। এটা হলো আমাদের মেন সমীকরণ। হ্যাঁ, দেখো সুতরাং y সমান K1x প্লাস K2/x, এখানে x মানটা বসাবো, বা y সমান K1 এর মান কত, 2K1 প্লাস, ঠিক আছে, 2K1 প্লাস K2 এর মান কত, -3/x বসাই দিলাম। দেখো এখানে K1 হবে না, K1 এর মান তো আমরা বসাইছি, K1 এর মান কত, 2x হবে এখানে, এই যে x। ঠিক আছে, তাহলে এখানে K1 এর জায়গায় 2 বসাবো, এক্সট্রা x থাকবে, K2 এর জায়গায় -3, এক্সট্রা x থাকবে। এবার এটাকে একটু সাজায় নাও, অঙ্ক কিন্তু হয়ে গেছে, সাজায় নিতে হবে একটু, বা এটাকে সাজা নিলে কেমন হবে, সাজানো ওয়াইটা y থাকলো, এটা সাজালে 2x -3/x, এটা এইভাবে রাখতে পারো, লসগুলো করবা, এইভাবে রাখাই ভালো। এটা হলো x আর y এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর বলছে x আর y এর মধ্যে সম্পর্ক কী হবে, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক হবে এই যে এটা 2x -3/x। ঠিক আছে, দেখে নাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমাদের এই যে এর পরের যে 9, 10 হলো, 11, 12, 13 এগুলো অঙ্ক আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।